শীতকাল প্রায় চলে এসেছে। বনের সব প্রাণীরা খাবার জমা করতে ব্যস্ত, কিন্তু একটি ছোট্ট পিঁপড়ে দেখল রাস্তার ধারের এক পুরনো ল্যাম্প পোস্টের নিচে এক বুড়ো ঘাসফড়িং মন মরা হয়ে বসে আছে। তার কোনো খাবার নেই, থাকার জায়গাও নেই। পিঁপড়েটি তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, ঘাসফড়িং দাদু, আপনি এখানে একা বসে কেন? সবাই তো শীতের প্রস্তুতি নিচ্ছে। বুড়ো ঘাসফড়িং দীর্ঘশ্বাস ফেলে বলল, ছোট্ট বন্ধু, সারা জীবন আমি শুধু গান গেয়ে আর আনন্দ করে কাটিয়েছি। ভেবেছিলাম জীবনটা বুঝি শুধুই খেলার, কিন্তু এখন বুঝতে পারছি সময় থাকতে পরিশ্রম না করলে শেষ বয়সে বড্ড একা হয়ে যেতে হয়। এখন এই ল্যাম্পপোস্টের আলোটুকুই আমার একমাত্র সঙ্গী। পিঁপড়েটির খুব মায়া হলো। সে তার জমানো খাবার থেকে কিছু অংশ দাদুকে দিল। বুড়ো ঘাসফড়িং অবাক হয়ে তাকিয়ে রইল। পিঁপড়েটি হাসি মুখে বলল, দাদু, আপনি গান গেয়ে আমাদের আনন্দ দিয়েছেন, আর আমি কাজ করে খাবার জমিয়েছি। আজ আপনার গান আর আমার পরিশ্রম দুটো মিলে গেলেই তো জীবনটা সুন্দর হয়ে যায়। বুড়ো ঘাসফড়িং সেদিন বুঝল, পরিশ্রম যেমন জরুরি, একে অপরকে সাহায্য করাও তেমনি দরকার। ল্যাম্পপোস্টে সেই আবছা আলোয় সেদিন এক ছোট আর এক বড় বন্ধুর নতুন এক গল্প শুরু হলো। গল্পের শিক্ষা: সময় থাকতে পরিশ্রম করা উচিত, আর বিপদে অন্যের পাশে দাঁড়ানোই প্রকৃত মনুষ্যত্ব।